আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে আপনি কিভাবে আইপি নাম্বার আমাদের পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো সেটাই আমরা আজকে দেখব। তো এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই পেজে যেহেতু গিয়ে দেখবেন যে আপনাদের সব ডিটেইলস। এরপর আপনারা অর্ডার নাও বাটনে ক্লিক করবেন। অর্ডার নাও বাটনে গেলে এখানে আপনার নাম্বারটা চুজ করতে পারবেন। তো আপনি যেখান থেকে কোন নাম্বারটা আমাদের এগুলো হচ্ছে রেগুলার সিরিজের নাম্বার। রেগুলার সিরিজের নাম্বারগুলো এখানে দেওয়া আছে। এরপর যদি আপনি অন্য নাম্বার নিতে আরেকটু ভালো নাম্বার নিতে চান তাহলে কর্পোরেট নাম্বারগুলোতে যাবেন। এখানে গেলেও আরো কিছু নাম্বার পেয়ে যাবেন। নাম্বারগুলোর প্রাইসের ধরন আলাদা, প্রাইসটাও আলাদা আমাদের এখানে। আচ্ছা, এই স্পেশাল নাম্বারগুলোতে গেলে আপনি এখানে পাবেন আর স্পেশাল কিছু নাম্বার আছে সেগুলো চুজ করতে পারবেন। সো এইটার সাথে আপনি কলার টিউন যদি অ্যাড করেন তাহলে আপনার 1000 টাকা ইয়ারলি আপনার কলার টিউন। আচ্ছা, আর এইটা আপনার আইপি নাম্বারটা, আপনার আইপি নাম্বারটার প্রাইস স্পেশাল আইপি নাম্বারের প্রাইস 1500 টাকা। আর এখানে রিচার্জ করতে হবে 500 টাকা। টোটাল আপনার অ্যামাউন্ট 3000 টাকা। আপনি যদি কর্পোরেট নাম্বার নেন সেক্ষেত্রে আপনার নাম্বারের প্রাইস 1200 টাকা আর আপনার রিচার্জ 500 টাকা। আপনি যদি রেগুলার নাম্বার নেন তাহলে আপনার প্রাইস পড়বে 500 টাকা আর আপনার রিচার্জ অ্যামাউন্ট 400 টাকা আর টোটাল অ্যামাউন্ট 1900 টাকা। আপনি যখনই এটা আপনার পছন্দ হয়ে যাবে আপনি সার্ভিস নেন এই বাটনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আমাদের লগইন বাটনে। সো আপনার যেহেতু আগে থেকে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি আমাদের লগইন করে সেই লগইন করে চলে যাবেন। আর যদি আপনার আগে থেকে নাম্বারটা আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনি চাইলে সাইন আপের জন্য এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই যে পাশে যে ভিডিওটা দেওয়া আছে এটা ভিডিওতে দেখে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে আপনার কোম্পানির নেম, যদি কোম্পানির নেম না থাকে আপনার পার্সোনাল নেম এবং এখানে আপনার পার্সোনাল নেম দিবেন, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনার এখানে আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড চলে যাবে। সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার এখানে দিয়ে এই যে এখানে যে নাম্বারটা আছে সেটা দিয়ে আপনাকে ফোন নাম্বারটা দিয়ে এবং আপনি যে পাসওয়ার্ডটা পেয়েছেন সেটা আপনি দিলেই আপনার অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। লগইন হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে হবে, হ্যাঁ? আচ্ছা, আপনার অ্যাকাউন্টে ভেরিফাই না করলে থাকলে কিরকম দেখাবে আমি একটু সেটা দেখাই। আচ্ছা, আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাই করা না থাকে তাহলে আপনি লগইন করলে আপনাকে এরকম চলে আসবে। সো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে অবশ্যই। ঠিক আছে, ভেরিফাই করার পরে এই যে এখানে ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এনআইডি এবং ফটো, আপনার এনআইডি দিবেন, আপনার এনআইডির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং ফটো। যদি ট্রেড লাইসেন্স থাকে ট্রেড লাইসেন্স দিবেন, না দিলে কোনো সমস্যা নেই, আপনার ট্রেড লাইসেন্স লাগবে না। দেওয়ার পরে আপনি জাস্ট সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে এটা অটোমেটিক ভাবে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এটা চেক করে, যেহেতু আমার এটা আগে থেকেই মানে অ্যাকাউন্টটা করা ছিল, অ্যাক্টিভ করা ছিল, এই জন্য আমি সাবমিট করছি আর এটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু আপনি যদি এই ইয়াগুলো ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার এটা অ্যাক্টিভ হবে না। আচ্ছা, তারপরে যেটা করবেন সেটা আমরা ড্যাশবোর্ডে চলে যাবো। আপনি ড্যাশবোর্ড আপনার এটা এরকম চলে আসবে। হ্যাঁ, এই যে আপনার এরকম চলে আসবে। আপনি ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা আপনাকে ব্যালেন্স রিসার্চ করতে হবে। ব্যালেন্স রিসার্চের জন্য এখানে যাবেন। এখানে গিয়ে আপনি যে অ্যামাউন্টটা আছে সেটা এই যে এখানে দিবেন। আপনি ধরেন আপনার নাম্বারের প্রাইস আপনি দেখে আসছেন যে 900 টাকা আপনার টোটাল খরচ হবে। আপনি পেতে যাবেন। পেতে গিয়ে এখানে 1000 টাকা দিবেন, দিয়ে এখানে পেতে দিবেন। দেওয়ার পরে এই যে বিকাশে যাবেন। আগে বিকাশে গিয়ে এখানে দেখেন কত টাকা আপনার লেখা আসছে, 1018 টাকা, মানে 18 টাকা আপনার সার্ভিস চার্জ দিতে হবে। এই নাম্বারে আপনাকে সেন্ড মানি করতে হবে। করার পরে এখানে গিয়ে ট্রানজাকশন আইডিটা দিলেই আপনার এই ইয়াটা ভেরিফাই হয়ে যাবে। মানে আপনার যে অ্যামাউন্টটা আছে সেটা আপনার এখানে জমা হয়ে যাবে। আর এই যে এখানে জমা হয়ে যাবে, ব্যালেন্সে জমা হয়ে যাবে। জমা হয়ে যাওয়ার পরে আপনি আবার ড্যাশবোর্ডে যাবেন, অথবা আপনার আইপি ফোন থেকে এই যে এখানে আইপি ফোন নাম্বার অর্ডার এইটা এখানে যাবেন। তো এখানে, অথবা আমরা এখানে যদি যাই, আপনার যখন এই অ্যামাউন্টটা এখানে থাকবে তারপর আপনি এখানে আইপি নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে রেগুলার নাম্বার আপনার যেটা চুজ করলেন, ধরেন আমি নাম্বারটা চুজ করলাম এই 36 নাম্বারটা আমি চুজ করলাম। করার পর আমি যদি এখানে আমার 1000 টাকা যেহেতু আছে, আমি যদি কলার টিউন যদি অ্যাড করতে না চাই তাহলে আমার কলার টিউন অ্যাড করলে 1900 টাকা আসবে, আর কলার টিউন অ্যাড না করলে আমার কোনো 900 টাকাই আসবে। তারপর আমি যেটা করব, আমার নামটা এখানে দিব। আমার নামটা যেটা আছে সেটা আমি বাংলায় দিতে হবে। এখানে কিন্তু লেখা আছে যে বাংলায় দিতে হবে, আপনার নেম বাংলায়। আমি লিখলাম মোহাম্মদ আমার, ঠিক আছে, আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আমার ডেট অফ বার্থটা আমি দিব। এখানে আমার ডেট অফ বার্থ ধরেন আমি লিখলাম 02, এটা আমি জাস্ট উদাহরণ দিলাম, 02021990, ঠিক আছে, এটা আমি দিলাম। দেওয়ার পরে এখানে আমি লিখলাম আমার ফাদার নেম, মাই ফাদার নেম। আমি এখানে মাই ফাদার নেম লিখলে কিন্তু আপনার এটা অ্যাপ্রুভ হবে না। আমি অবশ্যই আপনার নিজের বাবার নাম লিখবেন, মাদার নেম, ঠিক আছে, মাদার নেম। আমি এখানে দিলাম ফাদার নেম, মাদার নেম। এবার আমি এখানে লিখলাম আমি এখানে আমার গ্রামের নাম, অথবা আমি যেখানে থাকি সেটার নাম লিখবো। আমি উত্তরে দিলাম এটা ঢাকা দিলাম। দেওয়ার পরে আমি এখানে আমাকে একটা সিগনেচার ম্যান্ডেটরি লাগবে আপনাকে। এই সিগনেচারটা আমাদের এখান থেকে একটা জেনারেট করে একটা ফর্ম বের হবে, যেটা আপনাকে বিটিসিএল এ জমা দিতে হবে। সো ওই জন্য আপনার সিগনেচারটা লাগবে। এখানে সিগনেচারের জন্য আপনি একটা সিগনেচার করে নিজে ছোট্ট করে আপনাকে একটা সিগনেচারটা এখানে এরকম করে রেখে দিবেন। যেমন এই যে একজন ভদ্রলোক রেখেছে, যেমন এই যে এইটা উনি সিগনেচারটা দিয়েছে। হ্যাঁ, ওনার এই যে সিগনেচারটা এরকম করে ছোট্ট একটা সিগনেচার, সাইজটা ছোট করে আপনি যতটুকু সাইজ অতটুকু সাইজ করে আপনি দিবেন। দেওয়ার পরে এই সিগনেচারটা এখানে আপলোড করে দিবেন এবং সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দিলে আপনার এই যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা এখন কেটে নিবে এবং আপনার নাম্বারটা
কিছু টাইমের সময় লাগবে এটা হইতে, আপনার টাইমটা একটু সময় লাগতেছে। আচ্ছা, সো এইটা যখন আপনার হয়ে যাবে তখন আপনাকে একটু ওয়েট করতে হবে 24 ঘন্টা অথবা 48 ঘন্টা। যদি আপনার এটা হচ্ছে আপনার যদি অফিস ডে হয়, মানে শুক্রবার শনিবার ছাড়া যদি বাকি দিনে হয়, এবং সেটা যদি আপনার সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে হয়, তাহলে আপনার ওই দিনই নাম্বার সাথে সাথে আপনি এটা অ্যাক্টিভ পাবেন। আর যদি না হয় তাহলে আপনি পরদিন অফিস টাইমে আপনি এটা অ্যাক্টিভ পাবেন। হ্যাঁ, দেখেন আপনার এখানে কিন্তু এই ইয়াটা চলে গেছে এবং হচ্ছে অ্যাকাউন্টটা চলে আসছে। সো এই যে এখান থেকে আপনি হচ্ছে এবার আপনাকে যখন এটা হবে তখন আপনি এখানে দেখতে পারবেন কল হিস্ট্রি গুলা, এখান থেকে কল হিস্ট্রি দেখতে পারবেন, এখান থেকে আপনি আইপি নাম্বার রিচার্জ করতে পারবেন। আমি যে হিস্ট্রিটা দেখাইলাম না, যেহেতু এখানে অনেকগুলো নাম্বার আছে আমাদের, এই হিস্ট্রিটা দেখাচ্ছি না। হ্যাঁ, আপনি এখান থেকে কল হিস্ট্রি দেখতে পারবেন এবং আপনার এই নাম্বারটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনাকে হোয়াটসঅ্যাপে আমাদের হচ্ছে কোন একজন এজেন্ট অথবা আপনাকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের এসএমএস এ আপনাকে ওই আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকলে অথবা এসএমএস এ আপনাকে এই ডিটেলস ক্রিডেনশিয়াল গুলো দিয়ে দিবে এবং ক্রিডেনশিয়াল গুলো দেওয়ার পরে আপনি আপনার মতো করে লগ ইন করতে পারবেন। সো এই ছিল আমাদের হচ্ছে আইপি নাম্বার অর্ডারের ডিটেলস। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।